মা গো বিদায় দে রে মা, আর হয়তো আমার লোকে দেখইব না, আমি নবীর দরবারে চলে যাবো, আমি নবীর দরবারে চলে যাবো। এবার ভাইরা আমার আব্দুল উজ্জা অনেক কষ্ট হয়, অনেক দিনের পথ, অনেক দূরের রাস্তা, খানা নাই, দানা নাই, বিছানা নাই, চাদর নাই, কাপড় নাই। আব্দুল উজ্জা বড় কষ্ট, এক হাত দিয়ে এই চাদরটা ধুইয়া রাখতে, ও বন্ধু সাইরা দিন এই চাদর খুলে দেয়। আব্দুল উজ্জা তুরবুর তুরবুর করে করে মরুভূমির বালুর উপর দিয়া হাইটা যায়, আর ডাক দিয়ে বলে মাবুদ গো সব ছাড়ছি, ইমান কিন্তু ছাড়ছি না। সব ছাড়ছি, ইমান কিন্তু ছাড়ছি না। এইবার আব্দুল উজ্জা কিছুক্ষণের মধ্যে নবীর দরবারে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে তালিম দিচ্ছে। আব্দুল উজ্জা নবীরে দেখা পাগল হয়ে গেছে, এত সুন্দর চেহারা রে, আমার নবীর চেহারা দিকে আব্দুল উজ্জা বলে ফেললো, আমার বিছানা নাই, চাদর নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি সব ভুলে গেছি, নবীরে পাইছি, নবীরে পাইছি। আসহাবে সুফার মধ্যে নবীজির দিঘা আব্দুল উজ্জা জায়গায় দাঁড়ায় রইলেন। বন্ধু অপলগ্নে নবীর মায়া করে দেখতেছে। নবীজি কিন্তু এখনো আব্দুল উজ্জার দিকে তাকায় নাই, নবীজি দুই চোখ এখনো আব্দুল উজ্জার দিকে যায় নাই। ভাই গো কিছুক্ষণের মধ্যে যখন নবীজি দুইটা চোখ দিয়া আব্দুল উজ্জার দিকে নজর দিল, ওহরে দুই জনের চার চোখের যখন মিলন হয়ে গেল, আমার নবী আউলা তাউলা চোল দেখে শীর্ণ শীর্ণ চেহারা, এ বন্ধু আমার ভাইরা অর্ধ উলঙ্গ অবস্থা, নবীজি আব্দুল উজ্জারে দেখা নবী আর ঠিক থাকতে পারলেন না, নবীজি জায়গায় বসে থাকতে পারলেন না, নবীর ভিতরে মায়া লাগলো। নবীজি তো কোমল হৃদয়ের মানুষ, নবী তো নরম দিলের মানুষ। যুবকরা, যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী আমার ভাইরা, আল্লাহ পাক তো তার নবীর দিলটা নরম করে বানাইছে। আল্লাহ পাক নিজেই বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবীজি গো আমি তো আপনার কলবে, আমি তো আপনার দিলকে নরম করে বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহান।